সচিব পদে জায়েদ হাসান খান শামীম, সমাজ কল্যাণ সচিব পদে মোহাম্মদ নুরুল আমিন, সহ সমাজ কল্যাণ সচিব পদে মোহাম্মদ তাজউদ্দিন খান, ক্রীড়া সচিব পদে সাকিব আহমেদ চৌধুরী, সহ ক্রীড়া সচিব পদে মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাহিত্য পাঠাগার সচিব পদে মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহ সাহিত্য পাঠাগার সচিব পদে মোহাম্মদ জিয়াউর রহমান মুরাদ, প্রচার সচিব পদে মোহাম্মদ জাহিদ উদ্দিন, সহ প্রচার সচিব পদে মোহাম্মদ হাসান খান, অফিস সচিব পদে মোহাম্মদ রাইহান উদ্দিন খান লিটন, সহ অফিস সচিব পদে মোহাম্মদ মনসুর আলম, ধর্ম সচিব পদে আমরা আমাদের আলোচনা পর্বে যাচ্ছি। আমি প্রথমে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শুরুতে বলতে চাই, আমাদের আজকের এই আয়োজনে, আজকের এই উঠান বৈঠকে, নাজির খান লেনস্ক উঠান বৈঠকে যে সমস্ত অতিথিগণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, অসুস্থতা সত্ত্বেও এসছেন, যেমন সাবেক সভাপতি দুজন সভাপতি, সাবেক সভাপতি দুজনেই তিনজন আছেন, দুজন অনেক বেশি বয়োবৃদ্ধ হয়েছেন এবং অসুস্থ। তো তারপরও আমাদের শুধুমাত্র আমাদেরকে সন্তুষ্ট করবার জন্য এবং সমর্থন জানানোর জন্য উপস্থিত হয়েছেন। সাথে সাথে আমাদের সাবেক সভাপতি আছেন, এভাবে সম্মানিত অতিথিগণ ব্যস্ততা মাঝে উপস্থিত হয়েছেন। আমি সকল অতিথির জন্য একবার জোরে করতালি আশা করছি। ধন্যবাদ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য এবং স্বাগত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি দিল আকাশ পরিষদের সম্মানিত উপদেষ্টা, নির্বাচনী উপদেষ্টা এবং উত্তরবঙ্গ গোষ্ঠীর সাবেক সফল সভাপতি। আমরা অনেক জায়গায় দেখতেছি যে অনেকটা আনন্দমুখর পরিবেশটাকে প্রতিহিংসায় রূপান্তরিত হচ্ছে দিন দিন, যেন এরকম যেন না হয়, ঠিক কিনা? আপনারা কি একমত এই বিষয়ে? আমরা চাই আনন্দ হোক এবং প্রতিযোগিতার মাধ্যমে সঠিক এবং কর্মোদ্যম যারা ক্লাবে কিছু দিতে পারবে, যাদের নেতা যোগ্যতা সবকিছু আছে, তারা যেন উঠে আসে এবং ক্লাবটাকে, এমনিও ক্লাবটা পরিচিত আছে, আরো যেন উত্তর তার পরিচয়টা সমস্ত বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবে। এই ক্লাবের যে সম্পদ, এই ক্লাবের যে ভিত্তি, এটা কোনো ঠুনকো ভিত্তি নয়, একটা বিশাল একটা কাজ, যেগুলো দ্বারা এলাকা উন্নতি হবে, এলাকার সুনাম বাড়বে, মানুষ উপকৃত হবে। সেই কাজগুলো এরা করবে। সেই এই যে জিলানি গল্লির মধ্যে কালকে যেটা প্রোগ্রাম হলো, সেই প্রোগ্রামে এরাই কমিটমেন্ট দিয়েছে এবং আমাদেরও এক্সপেকটেশন, চাওয়া পাওয়া ছিল 3 ভাগের সারা দেয়, ঠিক কিনা? ব্যতিক্রম থাকবে, ভোট দিবেন এবং আমাকে ভোট দিবেন। আসসালামু আলাইকুম। হাসান খান, আমি দিল আকাশ পরিষদ থেকে সহ সাংস্কৃতিক সচিব পদপ্রার্থী। আপনারা গত 2 বারের নেই আপনাদের ভালোবাসা এবং দোয়ার মাধ্যমে আমাকে জয়যুক্ত করেছেন। আমি চাইবো যে দিল আকাশ পরিষদের সবাইকে আপনাদের ভালোবাসা এবং দোয়ার মাধ্যমে আমাদেরকে জয়যুক্ত করে এনে আমাদের অর্থ সংগঠনের উন্নতি এবং সুদিন দেখার উত্তর যুব গোষ্ঠীর উন্নয়ন এবং সুদিন করার চেষ্টা করবেন আমাদের, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান খান এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সহ সাংগঠনিক সচিব পদপ্রার্থী মোহাম্মদ মুর্শিদ খান বাপ্পাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সম্মানিত উপস্থিতি এবং উপবিষ্ট মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মুর্শিদ খান বাপ্পা,
এবং আমার পিতা বাদশাহ, আমি নাজির খান সওদাগরের নাতি। আমি গত 2023-24-এও ছিলাম উত্তরণ যুবগোষ্ঠীর পরিষদে, এবং আপনারা যারা আমাকে গতবার জয়যুক্ত করেছেন এবং এবার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি দিল আকাশ পরিষদের মনোনীত সম্মানিত সিনিয়র সভাপতি পদপ্রার্থী জনাব মোহাম্মদ সেলিম মুসাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় সংগঠনের সদস্য ও আমার সহপাঠী, আমরা এখানে সমবেত হয়েছি উত্তরণ যুবগোষ্ঠীর 2025-26-এর নির্বাচনী পরিচিতি সভায় এবং আজকে আমরা সবাই আপনাদের কাছে অনুরোধ করব, দিল আকাশ পরিষদের আমরা যে প্যানেল মনোনয়ন করেছি, আমরা ইনশাআল্লাহ এই সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো আমরা সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের ভোট এবং দোয়া প্রত্যাশী। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের দিল আকাশ পরিষদের মনোনীত জনাব সমাজ কল্যাণ সচিব পদপ্রার্থী জনাব মোহাম্মদ নুরুল আমিন ভাইকে। নুরুল আমিন ভাই বক্তব্য রাখবেন, আমাদের পরিষদের সমাজ কল্যাণ সচিব পদপ্রার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, উত্তরণ যুবগোষ্ঠীর দিল আকাশ পরিষদের নির্বাচনী সবাই, আমি মোহাম্মদ নুরুল আমিন, সমাজ কল্যাণ সচিব পদপ্রার্থী। আমার প্ল্যানকে সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। পারভেজ একজন ব্যবসায়ী, এই এলাকারই সন্তান। গত কার্যকরী পরিষদে আপনাদেরই মূল্যবান ভোটে জয় হয়ে আমি সাংস্কৃতিক পদে নির্বাচন করে পরিষদে কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের সভাপতি মহাসচিবের অক্লান্ত ভালোবাসা এবং আমার পরিষদের ভালোবাসায় আমি কাজ করার সুযোগ পেয়েছি এবং আমাকে তারা কাজ করার ক্ষেত্র তৈরি করে দিয়েছেন। কতটুকু পেরেছি জানি না, চেষ্টা করেছি সৎভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠানকে পরিচালনা করার। আমার দায়িত্বের মধ্যে যে কাজগুলি পড়ে এবং আমার দায়িত্বের বাহিরেও চেষ্টা করেছি কাজগুলো সম্পাদন করার, যার মধ্যে অনেক বড় একটি কাজ ছিল। গত প্রায় 13-14 বছরের সমাজসেবা অধিদপ্তরের কোনো কাজ উত্তরণ যুবগোষ্ঠী সম্পাদন করতে পারেনি, অনুদান আনতে পারেনি। আমি আমার পরিষদের সভাপতি এবং মহাসচিব এবং আমার পুরো প্যানেলের সহযোগিতায় ওটা করার ব্যবস্থা করেছি এবং আমরা পুরা প্যানেল যে 13 বছরের জং ধরেছিল ওখানে কেরোসিন তেলে পেট্রোল ঢেলে ওটাকে সচল করেছি। আশা করব ভবিষ্যতে আপনাদের মূল্যবান ভোট যদি আমাদের প্যানেলকে দেন, আমাদের কিছু অসমাপ্ত কাজ আছে, আমরা শেষ পর্যায়ে হাতে নেওয়ার জন্য আসলে কাজগুলো সম্পাদন করতে পারিনি। আমাদের বড় কাজ হচ্ছে তার মধ্যে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা। আশা করব আপনাদের মূল্যবান ভোটগুলো। সবাইকে অনুরোধ করব এই আমাদের পূর্ণ প্যানেলকে সমর্থন দিয়ে ইনশাআল্লাহ ভোটে আপনারাই জিতাবেন। আমার শ্রদ্ধেয় চাচা আক্কাস আলী খান, ওনার জন্য দোয়া করবেন। আর আমাদের সিনিয়র যারা আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন, আমার স্যার শ্রদ্ধেয় শিক্ষক ইসলাম স্যার, আমি ওনার কাছে পড়েছিলাম।
আমার ফুফাতো ভাই পারভেজ ভাইকে এবার একটা গুরুত্বপূর্ণ পদে, সচিব পদে, অনেক গুরুত্বপূর্ণ পদ। তো আপনারা বিবেচনা করে দেখবেন আসলে এখানে কার পদটা কেমন, দায়িত্ব কেমন, কার এবিলিটি কতটুকু এটা বহন করার, ওই হিসেবে আপনারা বিবেচনা করে আমাদের পূর্ণ প্যানেলকে সমর্থন দিবেন। আর আমার গলির ভাই বেড়াদার বা যারা আছেন সবাইকে বলবো, আমার কথাবার্তা স্পষ্টভাষী কথাবার্তার কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসন্ন উত্তরণ যুবগোষ্ঠীর সাধারণ নির্বাচনে আগামী 2 মে সাধারণ নির্বাচনে আমি হাফেজ মোহাম্মদ কাউসার দিলু আক্কাস পরিষদ হতে আপনাদের সেবার জন্য ধর্ম সচিব পদে নির্বাচিত হয়ে অংশগ্রহণ করেছি। আপনারা প্রত্যেকে আমাকে চিনেন এবং জানেন আমি অত্র এলাকার নাজির খান লেন মরহুম মনসুর আহমদের প্রথম পুত্র হাফেজ মোহাম্মদ কাউসার। আগামী নির্বাচনে আপনাদের প্রত্যেক কাছে আমার একটি দোয়া থাকবে, আপনারা যেন আমাকে পরিপূর্ণ ভোট দিয়ে জয়যুক্ত করেন এবং আমাদের প্যানেল দিলু আক্কাস পরিষদকে পরিপূর্ণ ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকাবাসী সেবা করার জন্য সুযোগ করে দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগঠনে, সামাজিক সংগঠনে যে ধরনের মানুষ দরকার, কাজের লোক দরকার, কাজের লোক তো কাজ করতে পারে এমন মানুষ দরকার। আমরা ত্রাণ দিতে যাই, ইফতার সামগ্রী দিতে যাই, উত্তর যুবগোষ্ঠীর বিভিন্ন অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, রাষ্ট্রীয় অনুষ্ঠান, যত সব অনুষ্ঠান আছে, প্রত্যেকটা অনুষ্ঠানে বলার আগে যে কাজ যাকে পেয়েছি কাজে, সেটা হলো মনসুর আলম। আমরা একবার করতালি দিয়ে শুরু করব। তো কথা শুনে আমাদের দেশে আইন বিক্রি করে দেবেন, কোনো কাজে আসবে না, তেমন ঠিক আমরা কারো কথা শুনে কারোর বিরুদ্ধে পরিচালনা চালাবো না। ইনশাআল্লাহ আপনার এই দিল আক্কাস পূর্ণ প্যানেলকে আপনার সমর্থন দিবেন, এবার ভোটের দিন উপস্থিত থাকবেন, আমাদেরকে ভোট দিয়ে বিজয় করবেন। আমি আবারও বলছি, আমি মোহাম্মদ আনিসুল ইসলাম, আমার পিতা সাবেক সমাজপতি ছিলেন আব্দুল গফুর সওদাগর। ইনশাআল্লাহ আমি তার সন্তান, উনি অনেক কাজ করছেন সমাজের জন্য, তার দিক আগে আমাকে ভোট দিবেন, আমি আপনাদের ভোটের প্রত্যাশী। ইনশাআল্লাহ সমাজের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেক প্রার্থী, দিলু আক্কাস পরিষদের মনোনীত সাংস্কৃতিক সচিব পদপ্রার্থী, সাবেক সফল সভাপতি জনাব ইয়ার মোহাম্মদ সাহেবের সুযোগ্য সন্তান ফজলুর রহমান নয়নকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন উত্তর যুবগোষ্ঠী নির্বাচন 2025-26 আমি দিলু আক্কাস পরিষদে সাংস্কৃতিক সচিব পদে নির্বাচন করছি। আপনারা সবাই আমাকে চেনেন, আমি গোলা শতকর বাড়ি নিবাসী। আর আমার বাবাকে আপনারা সবাই জানেন, উনি দীর্ঘদিন এই উত্তরণ যুবগোষ্ঠীতে ছিলেন, এখনও আছেন এবং ওনার উত্তরসূরি হিসেবে আমি আছি এখন। আপনারা ওনারা যেভাবে সফলভাবে সংগঠন চালিয়ে গিয়েছেন, ওনার মতো করে যেন আমিও চালাতে পারি বা আমরাও থাকতে পারি, সে যোগ্য মনে করে আপনারা আমাকে ভোট দিবেন এবং এই সংগঠনের সাথে যুক্ত থাকার জন্য দোয়া করবেন। ছোট একটা কথা বলি, এখন অনেকেই শোনা যায় পুরাতন পুরাতন বলে অনেক কথা বলতেছে। আমি একটা কথাই বলবো, অনভিজ্ঞ ড্রাইভার দ্বারা যদি গাড়ি চালানো হয় অ্যাক্সিডেন্ট অবশ্যই হবে। অভিজ্ঞ লোক দ্বারা যদি সংগঠন চলে, এই সংগঠন উন্নত হবে, এই সংগঠন সামনের দিকে এগিয়ে যাবে। তাই দিলু আক্কাস পরিষদকে আপনারা ভোট দিবেন। আপনারা সবাই জানেন এই দিলু আক্কাস পরিষদে যারা আছেন তারা অতীত দীর্ঘ 20 বছর ধরে এই সংগঠনের সাথে জড়িত আছেন এবং থাকবেন।
যারা চলে গিয়েছেন তারাও এই সংগঠনে আমাদের সাথে আছেন। বিশেষ করে আমি অনেক দিন এই জড়িত ছিলাম না, এখন নিজেই বুঝেছি, ওদের 2 বছর কার্যক্রম দেখেছি, ওই কারণেই আমি এই প্যানেলে যুক্ত হয়েছি। অধিগণ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং আমি এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন। আসন্ন 2 মে নির্বাচন অনুষ্ঠিত হবে উত্তর জনগোষ্ঠীর। আমি দিলু আক্কাস পরিষদের মহাসচিব পদপ্রার্থী। আমি আক্কাস আলী খান, এই নাজির খান লেনের সন্তান। আমি গতবার মহাসচিব পদে ছিলাম, আপনাদের সবার ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম। এবারও আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, উত্তরণের কিছু অসম্পূর্ণ কাজ রয়েছে, এগুলা আমার প্যানেল নিয়ে, আমার পূর্ণ প্যানেল নিয়ে আমি সমাপ্ত করার আশা ব্যক্ত করছি। আপনারা সবাই দিলু আক্কাস পরিষদকে নির্বাচিত করবেন, এটা আমার অনুরোধ। কারণ নবীন আর প্রবীণ মিলে আমরা একটা পরিষদ গঠন করেছি, যে পরিষদে একদম সম্পূর্ণ নতুনভাবে 5-6 জন আছে এবং মিডিয়াম সারে আছে। আমরা শ্রদ্ধাভাজন ইয়ার মোহাম্মদ সাহেবের সাথে আমি উত্তরণে অর্থনৈতিক পদে কাজ করেছি। তা আমরা ওনাদের হাতে গড়া আমরা কর্মী, আমরা আজ নেতৃত্ব দিচ্ছি উত্তরণে। তা আমরা চাচ্ছি আগামীতে উত্তরণকে আরও উত্তর বৃদ্ধি করব। তো যদি আপনারা আমার পরিষদকে নির্বাচিত করেন, তাইলে উত্তরণে আমরা একটা স্কুল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করব, এরপর দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করব। আমাদের অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য যে ইশতেহারের যে কাজগুলা দেওয়া আছে, আমরা আস্তে আস্তে সেগুলা সম্পন্ন করব। আমি আর বেশি কিছু বলবো না, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। আমি এবার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আক্কাস আলী খান। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন দিলু আক্কাস পরিষদের মনোনীত সম্মানিত সভাপতি পদপ্রার্থী সাবেক সফল সভাপতি আলহাজ শফিকুল ইসলাম দিলু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, নাজির খান লেনের আজকের এই ভুটান বৈঠকের উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন উত্তর জনগোষ্ঠীর সাবেক দুইজন সফল সভাপতি, আমার সবচেয়ে খুশির যেটা বিষয় সেটা হচ্ছে যে মানে এই উত্তরণ এরকম কেন হলো, উত্তরণের এই অবস্থা কেন হলো, উত্তরণের ধারাবাহিকতা ছিল না বিদায় আজকে উত্তরণ নিয়ে আলোচনা সমালোচনা। আমি দীর্ঘ 10 বছরের বিভিন্ন রকম ওখানে অসামঞ্জস্য অনেক কিছু ছিল। নির্বাচিত হওয়ার পর আমি আর সাবেক মহাসচিব আক্কাস আলী খান দুজনে চিন্তা করলাম এখানে কি করা যায়। এখানে তো কুল কিনারা পাচ্ছি না, কোনো কিছুই নাই, কোনো ডকুমেন্টারি নাই, কিছু নাই। 11 বছরের এই অবস্থা, এগুলো কি করব? তখন আমরা কিন্তু একটা মজার বিষয় আছে এখানে, আমরা কিন্তু দুই প্যানেল থেকে তখন নির্বাচন করেছিলাম। আমি 8 জন, আমি সহ 9 জন, ওরা 16 জন। কিন্তু যখন নির্বাচিত হওয়ার পরে আমরা যখন ওখানে ক্যাবিনেটে যখন প্রথম মিটিং ডাকলাম, তখন আমাদের মূল কাজ হচ্ছে যে আমাদেরকে কাজ করতে হবে। কি করতে হবে? এখানে কাজের শেষ নেই। এই ভবনের এমন জীর্ণদশা, চারিদিকে এমন অবস্থা, এত কাজ, তার মধ্যে আমার উত্তরে সংগঠন হচ্ছে যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে। তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আমাদের যে একটা নিবন্ধন আছে, দেখি যে সেই নিবন্ধন নেই, আমাদের কোনো অনুদান নেই, কোনো ফান্ড নেই, কোনো টাকা পয়সা নেই, কাগজপত্র নষ্ট, কি করব? তখন সবাই একমত গেলাম, এটা যেহেতু কারো পৈতৃক সম্পত্তি না, এটা আমার বাপেরও সম্পত্তি না, আমরা যারা আছি কেউ দিয়ে যায়নি, সবাই আমাদের এলাকার মুরব্বী যারা আছে তারা সমাজে একত্রিত হওয়ার জন্য, সংঘবদ্ধভাবে থাকার জন্য সবাই চিন্তা করছে যে একটা সংগঠন দরকার। সমাজে যে অরাজকতা, এটার জন্য একটা সংগঠন দরকার। একসাথে থাকলে সবাই ভালো মতো থাকবে, সুন্দরভাবে থাকবে, সংগঠিত থাকবে। তো ওরা দিয়ে গেছে বিধায় আজকে আমরা একটা ভবন পাইলাম। আমরা তা আসলে তৈরি পেয়েছি,
অনেকটা আমাদের আগে যারা ছিল এরাই কষ্ট করছে, এরাই মাথায় বোঝা এরাই নিচে, বালি সিমেন্ট এরাই উঠাইছে, আমরা ওদেরকে সহযোগিতা করছি, তখন আমরা বয়স অনেক ছোট ছিলাম। তো যাক, আমরা ওদের থেকে শিখছি। এখানে আমাদের একজন মহাসচিব আছেন, 2 জন সিনিয়র, মানে সবার একদম উত্তর জন্মলগ্ন থেকে যারা ওখানে জড়িত ছিল, ওই 2 জন সভাপতি আছেন, ওনারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ওনাদের থেকে আমরা কাজ শিখছি। পরবর্তীতে আমি যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে না, এখান থেকে অল্টারনেট টিম বের করতে হবে, কাজ করার লোক বের করতে হবে। সংগঠনে যখন প্রথম গেলাম দেখা যায় যে কমিটিতে 25 জনের মধ্যে 12 জন আছে, 13 জন আছে, 14 জন আছে, কোরআন পড়ায় না। কেন পড়ায় না, কেন আসে না, কেন এত অনীহা? আমি কাজ শুরু করলাম, ও কাজগুলো আমি ফাইন্ড আউট করা শুরু করলাম, কি কি কারণে আমার এই সংগঠনের এই অবস্থা। তারপরে একটা এগুলো এজেন্ডা বেস একটা করে সবাইকে এক জায়গায় নিয়ে আসছি। আসার পরে চিন্তা করলাম যে না, আমরা একমত হয়ে কাজ করতে হবে, এখানে বিরোধিতা করা যাবে না। আমাদের ধ্বজভঙ্গ অবস্থা, এখানে অনেক প্রজেক্ট আছে, আমাদের মতো এত সম্পদ, এত ভবন, এত জায়গা, এত ফ্যাসিলিটিস আশা করি পশ্চিম ষোলো শহরে না, চিটাং শহরে খুব কমে পাবেন এই ধরনের পরিবেশ পরিস্থিতি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, কত অনেক বেশি হয়ে যাচ্ছে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সবাই আসছেন। ভোট অবশ্যই দিবেন, যোগ্য ব্যক্তিকে দিবেন, যারা কাজ করবে তাদেরকে দিবেন। তারপরে আমার অনুরোধ থাকবে, যেহেতু এটা আমি দিলুয়া কাজ পরিষদ, আমার এই পরিষদকে নির্বাচিত করে আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে নির্বাচিত করুন। ইনশাল্লাহ দেখবেন, মুখে বলবো না, কাজে প্রতিফলন ঘটাবো ইনশাল্লাহ। বাকি যে কাজগুলো আছে, স্কুল, দাতব্য চিকিৎসালয়, এই কাজগুলো অবশ্য হবে, এবং প্রাইমারি স্কুলের মেজারমেন্ট সহ করা আছে। শিক্ষা অফিস থেকে লোকজন আসছে, আমার যেহেতু সময় ছিল না, সেজন্য আমি ওইদিকে যাই নাই। কিন্তু এর আগে আমি কি করছি, স্কুলে একটা পানির প্রবলেম ছিল, ওই ডিপ এরিয়াটা বসা দিয়ে আসছি। এর মধ্যে আমি আর সময় পাই নাই, কারণ আমাকে ডিসেম্বরের মধ্যে আমার ক্ষমতা হস্তান্তর করতে হবে, আমার হিসাব কিতাবের ব্যাপার স্যাপার আছে। যেহেতু আমি অডিট সহ করে দিয়ে আসছি, কারো যদি কোনো প্রশ্ন থাকে, কারো যদি কিছু জানার থাকে, বাইরে কোনো সমালোচনা না করে সংগঠনে যাবেন, আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে ইনশাল্লাহ এটা উত্তর দিয়ে আসবো। এবং দেওয়ার মতো সবকিছু আমাদের কাছে আছে। 100 টাকা 50 টাকার ভাউচার সহ আছে, আপনারা আমাদের থেকে এটা হিসাব নেবেন। সাধারণ সদস্য যারা আছেন তারা প্রত্যেকের অধিকার আছে ওখানে গিয়ে হিসাব নেওয়ার। এটা আমার একক না, আমি সভাপতি, তার মানে এটা না যে এই সংগঠন সবকিছু আমার হাতে, উনি সেক্রেটারি, এই নিয়ে সব ওনার হাতে। সাধারণ সদস্যরা আসলে কোনো সময় জবাব নিতে পারে নাই, ওদেরকে আমরা শুধু ইলেকশনের সময় কি করছি, ডাকাডাকি করছি। কিন্তু আমি এই কাজটা করি নাই, আমি ওদেরকে রাস্তা থেকে ধরে সংগঠনে নিয়ে গেছি। কেন নিয়ে গেছি? আমার সংগঠন দেখি যে লোক নাই, লোক বাইরে আড্ডা মারে। এত বড় একটা সংগঠন, বিকেল আড্ডা মারবেন, বন্ধু বান্ধব নিয়ে আসবেন, ওই রকম করে আমি ওখানে নিয়ে গেছি। আজকে সংগঠন ইনশাল্লাহ ভরপুর, সন্ধ্যার পর থেকে খেলাধুলা, মানুষজন, টিভি। সর্বশেষ আমি আসার 15 দিন আগে সংগঠনে বর্তমানে যেহেতু ডিজিটাল যুগ, সিসি ক্যামেরাটা খুব জরুরি ছিল, এই কাজটা আমি করে দিয়ে আসছি। ওটার হিসাবে ওখানে টাঙিয়ে দিয়ে আসছি ইয়াতে বোর্ডে। ইনশাল্লাহ আপনারা দেখবেন, দিলুয়া কাজ পরিষদকে অবশ্যই আপনারা মূল্যায়ন করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের সম্মান রাখবো, এই বলে আমি আমার উত্তর জনগোষ্ঠীর সৃষ্টি, তারা সবাই প্রায় বেশিরভাগই এই গলিতে, তাদের বেশিরভাগই এই গলি থেকে প্রতিনিধিত্ব, তাদের এইখান থেকে। তো এই গলিতেই আমাদের উত্তরণের মানে শীর্ষ ব্যক্তিগণ এই গলি থেকেই ছিলেন। একটা সংশোধনীতে নিবন্ধন ছিল না এটা নয়, নিবন্ধন ছিল কোনো এক কালো হাতের ইশারা বলি বা কোনো এক ষড়যন্ত্র বলি, যেভাবেই বলি, এই ধরনের কিছু বিষয় ঘটার কারণে কোনো এক কালো হাতের ইশারায়, কোনো এক ষড়যন্ত্রে এই নিবন্ধনটা মানে কেমন যেন স্থগিত নয়, এটা হচ্ছে কি বলে যে স্থগিত নয়, এটা জাস্ট একটি নিরলসভাবে পড়েছিল, এটা বাতিল হয় নাই, স্থগিত হয় নাই, জাস্ট পড়েছিল, পড়ে থাকার মতো। আমাদেরকে বঞ্চিত করা হচ্ছিল, সমাজসেবা থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছিল। উত্তরণ জনগোষ্ঠীর সেই সংগঠন 1984 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এই সংগঠন 86-তে নিবন্ধন লাভ করে, রেজিস্ট্রেশন পায়। তো উত্তরণ জনগোষ্ঠী রেজিস্টার্ড একটি সংগঠন, কিন্তু মানুষের মধ্যে প্রভাকাণ্ড ছড়ায়, ভুল বোঝাবুঝি হয়,
যে উত্তরণ জনগোষ্ঠীর রেজিস্ট্রেশন নাই, রেজিস্ট্রেশন নিবন্ধন সবই ছিল 1986 সাল থেকে উত্তরণ রেজিস্ট্রেশন প্রাপ্ত। তো এটা কোনো এক সংগঠন, এই সংগঠনকে দেখে অনসংগঠন সৃষ্টি হয়েছে, এটাও বিষয়। আমি এ পর্যায়ে আপনাদের জ্ঞাতার্থে শুধু সংক্ষেপে একটা বলতে চাই, সেটা হলো কি যে নির্বাচনী ইশতেহার, এখানে আমরা যেটা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলছি, এইটির কথা বলেই আমি চলে যাব। অনেকক্ষণ বক্তব্য হলো, শুধু এটুকু বলবো যে উত্তরণ জনগোষ্ঠী চাইলে পারে না এমন কাজ নেই। হামজাবাগ মহল্লায় যে সকল উন্নয়নমূলক কাজ উত্তরণ জনগোষ্ঠী সমাজের সহযোগিতা নিয়ে করেছে, এগুলোর মধ্যে উল্লেখযোগ্য দৃশ্যমান হচ্ছে উত্তরণ জনগোষ্ঠীর আজকের 3 তলা ভবন এবং উত্তরণ জনগোষ্ঠীর উদ্যোগে নির্মিত আলহাজি আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইতুল রহমান শাহী জামি মসজিদ সহ বাইতুল রহমান শাহী জামি মসজিদ মার্কেট, এভাবে আরো অনেক উন্নয়ন কার্য উত্তরণ জনগোষ্ঠীর কার্যকরী পর্ষদের মাধ্যমে, বিগত কার্যকরী পর্ষদের মাধ্যমে সম্পন্ন হয়েছে। তো অনুরোধ করবো, আপনারা যারা আছেন, আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা যারা এই প্যানেলের সাথে সহযোগী হিসেবে আছেন, আপনাদের কাছে আবেদন, আপনারা পূর্বের ন্যায় বরাবরই আমাদেরকে সহযোগিতা করবেন, দিলু আক্কাস পরিষদকে নির্বাচিত করবেন। ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ যে সকল কাজ অসম্পূর্ণ রয়েছে, বিশেষ করে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা, আমরা অঙ্গীকার করছি এই দিলু আক্কাস পরিষদের পক্ষে আমি আপনাদের সাথে অঙ্গীকার করছি, যদি আমরা নির্বাচিত হতে পারি, আমাদের পূর্ণ প্যানেল যদি কাজ করার সুযোগ পায়, তাহলে প্রথম কাজ হবে উচ্চ বিদ্যালয়টা হাত দেওয়া এবং আগামী 2026 সালের 1 জানুয়ারি থেকে উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পর্যায়ে অত্যন্ত সংক্ষেপে শুভেচ্ছা জ্ঞাপনের জন্য অনুরোধ জানাবো উত্তরণ জনগোষ্ঠীর বর্ষিয়ান সদস্য এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে আমাদেরকে উৎসাহ প্রদানের লক্ষ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের উত্তরণ জনগোষ্ঠীর বর্ষিয়ান সদস্য মোহাম্মদপুর নিবাসী যারা দিদার ভাইকে শুভেচ্ছা জ্ঞাপনের জন্য অনুরোধ জানাবো। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। এখন আমাদের উত্তরণ যুবগোষ্ঠী আজকে দীর্ঘদিন ধরে এই আমরা পরিচালনা মানে শুরু থেকে আমরা ছিলাম এবং আমাদের এমন ভাই সবাই ছিল, এখন শুধু হাঁড়ি পা করে আজকে এতটুকুর মধ্যে চলে আসছে। এখন আজকে সামনে নির্বাচনে দিলু আক্কাস ভাইকে আপনারা এই মানে আপনাদের ভোট মানে মূল্যবান ভোট প্রদান করে আমাদের উত্তরণ যুবগোষ্ঠী ক্লাবের উন্নয়নে সহায়তা করবেন এবং ভবিষ্যতে যেন আরও আমাদের উত্তরোত্তর বৃদ্ধি পায়, এটা আমার সকলের কাছে আমার উত্তরণ যুবগোষ্ঠীর নির্বাচন 25-26 আজকের উঠান থেকে সম্মানিত সভাপতি, উত্তরণ যুবগোষ্ঠীর সাবেক সভাপতি, উত্তর এলাকার কৃতি সন্তান জনাব নূর মোহাম্মদ খান বাসাভাই, আরেক সাবেক সভাপতি সফল সভাপতি জনাব মিয়ার মোহাম্মদ সাহেব বসর ভাই, মোহাম্মদপুর থেকে আমাদের ডিজার বিল্ডিং এর মালিক ডিজার ভাই, যে আমার আকবর মামা আসছে হাজিপাড়া থেকে, তাদেরকে আমি আমার পক্ষ থেকে সালাম ও অভিনন্দন জানাচ্ছি। দিলু আক্কাস পরিষদের যে নির্বাচন হতে যাচ্ছে সেটা মনে করি সেটা আমার এই প্যানেলে সবাই যোগ্য এবং সবাই কাজ করার অধিকার আছে, তাদের সাহস আছে, তাদের শক্তি আছে এবং তারা বলিষ্ঠভাবে তারা উত্তরণকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি। ব্যালট বিপ্লবের মাধ্যমে আপনারা তাদেরকে নির্বাচন করবেন। কারা কি বলছে না বলছে সেটা শোনার সময় নাই। এখন প্রতিহিংসার দরকার নাই, প্রতিযোগিতা হইতে হবে, গঠনমূলক সমালোচনা করতে হবে। তারা ওয়াক করে দিবে, উত্তরণকে বিশাল বিশাল জায়গায় নিয়ে যাবে।
কাজের বেলা টুটু জগন্নাথ হয়ে গেছে। কিন্তু আমি হামিদ দিদার বলতে চাই, আল্লাহকেও সাক্ষী রেখে বলতে চাই, আপনাদের সাথে যে উন্নয়ন করবেন সেই উন্নয়নের সম্পূর্ণ সহযোগিতা আমি করব ইনশাল্লাহ। এবং আপনারা কারোর সাথে দ্বন্দ্ব যাবেন না। এবং আপনারা সবাই এই যে আমাদের 600 ভোটার 570 জন ভোটার, ইনশাল্লাহ ভোট 25 জনকে দিতে হবে। তাহলে হিসাব করেন কয়জন ভোটারের কাছে যেতে হবে। কিন্তু আপনারা দলবদ্ধভাবে যাবেন এবং আমিও যদি থাকি ইনশাল্লাহ আমিও যাবো আপনাদের সাথে। কালকে আমি ছিলাম না, আমি ঢাকা আসছি। এবং যে বাকি যেগুলো যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমি থাকবো। শনিবারে আমার এখানে মিটিং হবে, উঠান বৈঠক হবে, সবাইকে অগ্রিম দাওয়াত দিয়ে দিচ্ছি। এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আগামী শনিবার ইমামের দিদা যেটা বললেন, আগামী শনিবার আজিজুল্লাহ সড়কের উদ্যোগে দিল আকাশ পরিষদের জন্য উঠান বৈঠক, ওখানে আপনাদের সকলকে দাওয়াত জানাচ্ছি, দাওয়াত করছি। এবং আপনাদের সকলকে বলছি আপনারা সবাই সুশৃঙ্খলভাবে থাকেন, আসন গ্রহণ করেন, সকলের জন্য নাস্তার ব্যবস্থা আছে, আপনারা সকলে বসবেন। এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি উত্তরাঞ্চল যুবগোষ্ঠীর সাবেক সফল সভাপতি জনাব ইয়ার মোহাম্মদ সাহেব, আলহাজ মোহাম্মদ ইয়ার মোহাম্মদ সাহেব সংক্ষেপ বক্তব্য। আমার বাহিনা যে উঠান বৈঠকে উনি বলছে যে কোনো কালো হাতের ছায়ায় আমাদের উত্তরবঙ্গকে এই নিবন্ধন থেকে দূরে রাখে, সেটা ঠিক না। আপনারা যদি প্রপোজাল না দেন সমাজ কল্যাণকে, তো সমাজ কল্যাণ আপনাদেরকে বার্তা দিবে কেন? আমার কথা হলে সেটা, কেউ অডিট দেয়, জমা দেয় নাই, তদারকি করে নাই, অনুমোদন নেয় নাই। এই যে আপনাদের এই নির্বাচিত কমিটি, এটাও আবার অনুমোদন নিতে হবে। নতুন অনুমোদন নিলেই সরকার তোমাদেরকে গণবে, আর নাহলে গণবে না। আপনাদের একটা কথা বলছে, আপনারা যদি স্কুল করেন, কলেজ করেন, কিন্তু এটি নিবন্ধন ঠিক থাকতে হবে। আর সরকার অনুমোদন থাকতে আপনাকে যে কোনো সংস্থা গেলে আপনাকে এটা সাপোর্টিং করবে। আপনার এটা আপনার সেটাকে অডিট রিপোর্ট আছে, অডিট রিপোর্ট আছে এই সোনিয়া মাদ্রাসা। আমি যেটা সক্রিয় আছি, এখানেও দেখতেছি অনুমোদনের জন্য যেতে হবে। অনুমোদন আছে বলে সোনিয়া মাদ্রাসা যাতে অনুমোদন লাগবে। যে আপনার কাছে অনুরোধ, আমি এই পরিষদকে ধন্যবাদ জানাই যে তারা অনুমোদনটা নিয়ে নিছে। আমাকে আশা পাই একটা অনুমোদন দিয়ে দিছে। হয়তো সবগুলো ঠিক আছে, তাহলে বিল্ডিংটা আমার কাছে তো খবর আছে, বিল্ডিং এটা প্যানেল মানে কিভাবে সাজাই বড় সুন্দর লাগে, দেখুন হতে তো করতে না আয় দেখুন দিন হয় কি করবে বেলা চিল্লা করছি না বসে তো নিতিস ইনকাম হইব, উত্তর নেই কিছু ইনকাম হইব, তুই তার ভাগ কাকা ন হয় হাতটা ন হতে হাঁট তো ঠিয়া নাই, টিয়া নাই যে তোর আছে দুটি আমরা দিলে কি আর আসি দৌড়ি এক কালের পর এক দৌড়ি। এই যে ধরা, এই ধরা গান ঠিক নাই বেলায় বলি দিল আকাশ পরিষদের পুরো ফ্যামিলির বুদ্ধি বানাই। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। দিল আকাশ পরিষদ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. واجعلني مقيم الصلاه من ذريتي ربنا تقبل دعاء اللهم اغفر من كل بلاء الدنيا وعذاب الاخره اللهم حاسبنا حسابا يسيرا.
রব্বুল আলামিন কামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আল্লাহ শাওন মুবারক মাশাআল্লাহ জুমার আদায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ শাওন নামাজ পড়তে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ উত্তরণ যুব গোষ্ঠীর আল্লাহ সাদা নির্বাচনের কেন্দ্র করেন আয়াত আল্লাহ আজকে আল্লাহ উলুর পর্যন্ত তোমার দরবারে কবুল আল্লাহ উলুন বড় গমের যারা শরীক হয়ে শামিল হয়ে